সিঞ্জার মার ঘুম দেখেছো? বেলা 11:30 বাজে, এখনো ঘুম ভাঙেনি। এই দেখো, তোমাদের সকালে 11:30টার সময় লোকে লাঞ্চ করে, তোমাদের টিফিন চলে এসছে, আর তোমরা এখনো ঘুমোচ্ছ। এ লালি, সিঞ্জারে। যতই ঘুমাই আর যাই করি না কেন, ঘুম থেকে উঠলেই আর 5 মিনিট আমাদের কিন্তু বসার উপায় থাকে না, ইচ্ছেও করে না। এখন আমি চলে এসেছি বাসি ঘরটাকে ক্লিন করতে। তখন যেন মনে হয় কখন এই বাসি ঘরটাকে ক্লিন করে সুন্দর করে মুছে পরিপাটি করে রেখে স্নান টান করে রেডি হব। তো আমি দেখো ঘুম থেকে উঠেই ব্রাশটা আগে করে নিয়েছি, মেয়েকে একটু জল খাইয়ে নিয়েছি, আর আমার কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, কারণ আমার বর খুব ফাস্ট। দেখো সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে আমাদেরকে ডাকছে। গতকালকের মেথি মৌরিটা ভেজানো ছিল না, তাই আজকে সকালবেলা মেথি মৌরির জলটাও খাওয়া হলো না, এমনি প্লেন জল আমি 1 গ্লাস, আমার মেয়ে 1 গ্লাস খেয়ে নিয়েছি। আর বর ঘুম থেকে উঠেই ও তো আগে জল খেয়ে নেয়। তো এবারে চা খাবো, ব্রেকফাস্ট করব। গতকালকে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ও সকালবেলা উঠে কুকারে সিদ্ধ করে নিয়েছে। টমেটো, শসা, তারপরে পেঁয়াজ, এগুলো সব কেটে কাঁচা লঙ্কা রেডি করে রেখেছিল, তাই দিয়েই আমরা সবাই মুড়ি খেয়েছি। তারপর স্নান টান কমপ্লিট করলাম, জামা কাপড় কাচলাম 1 বালতি, সেটা এখন ছাদে আজকের মেলতে যাব, কারণ অনেকটা কাঁচা হয়ে গেছে, নিচে সবগুলো কিন্তু মেলা হবে না। সব সময় চেষ্টা করি একটু সকাল সকাল স্নানটা করে নেবার, কিন্তু আমাদের জলটা এতটাই ঠান্ডা যে সকাল সকাল যদি তুমি স্নান করো ঠান্ডা কিন্তু লাগবেই। তা যাই হোক, আমার এখন সব কমপ্লিট, চলো রান্না করতে যাই। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে বের করেছি, এগুলো কিন্তু দিদি এনেছিল। আর এদিকে এঁচড় দিয়ে চিংড়ি রান্না করব আজকে, আর এই মাছের মাথাটা ভেজে রেখে দেব, ওটা পরে মাছের মাথা দিয়ে ডাল করব। যেহেতু এটা পুকুরের দেশি মাছ, তাই ভাবলাম আমি একটু আমার মতন করেই কারুকার্য করি, তবে এটা বানাবো পেঁয়াজ দিয়েই, একটু অন্যরকম স্টাইলে। জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমি একটু হুড়পাড় করছি, আর মার খাবার টাইম হয়ে গেছে, মা কিন্তু স্নান করে বসে আছে। আর অন্যদিন আর একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আজকের কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছ সৃঞ্জা দেখো পুজো দিচ্ছে, ও কিন্তু আমার মতন পুজো পাঠ করতেও একটু বেশি ভালোবাসে। বিকালে ছাদে জামা মেলতে এসছিলাম, তো বরকে বললাম যে তুমিও একটু চলো, তো সৃঞ্জাও দেখি না পিছন পিছন এসছে। তো এখন দেখো সৃঞ্জা বলছে মাম্মা আমি একটা আম পেড়ে দাও না, তো আমি তো হাত পাচ্ছি না, আমার ভয় করছে যদি ধপাস করে পড়ে যায়, এই ভয়। দেখছো আমগুলো কত সুন্দর লাগছে না, কিন্তু ভীষণ টক, বিশ্বাস করো, কিন্তু খুব সেন্ট। তো বরকে বললাম তুমি একটা আম পেড়ে দাও না, তো একটা আম পেড়ে দিচ্ছে, বলছে